রীতিমতো আতঙ্কে ভুগছি। পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই, সাজ্জাদ গ্রুপ, যারা পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে যুক্ত, আপনাদের এই কমপ্লেক্সে এসে থাকছে, কি বলবেন বিষয়টা কতটা ভয়ের? ভীষণ ভয়ের। কেউ ভয় কাটা, কেউ বিশ্বাসই করতে পারছেন না, ভাবতেই পারছেন না তাদের আবাসনেই এতদিন ঘাঁটি গেড়েছিল এক জঙ্গি। এই হলো বর্ধমান শহরে ঢোকার মুখে অভিজাত রেনেসা টাউনশিপ। এখানেই ৯ নম্বর রোহিণী ব্লকে ৩ তলার RH9/2B নম্বর ফ্ল্যাটে ভাড়া থাকত কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমানের অভিজাত রেনেসা টাউনশিপের ভেতর থেকে ২৪ বছর বয়সী যুবক হামিম মণ্ডলকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন আইএসআই এবং আরো যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান করত এই যুবক। এই মুহূর্তে আমরা রেনেসা টাউনশিপের মধ্যে রয়েছি। আমার সামনে যে টাওয়ার, যে বিল্ডিং আমরা দেখাচ্ছি, ৯ নম্বর বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মণ্ডল। বাবা মাকে নিয়ে থাকতেন। মাস ৩ আগে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। ফ্ল্যাট নাম্বার RH9/2B, যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, ৩ মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়ে হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা এখানে থাকতো। এই ছেলেটি বাড়ি থেকে বেরোতো, কখনো কখনো বেরোতে দেখেছি। মুভমেন্ট দেখে আপনার অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না, তেমন অত ফেস দেখেও বোঝা যায়নি, সিম্পলি লাগতো। ভিতরে ভিতরে কি করছিল আমরা তো জানি না। বিল্ডিং এর সামনে ১-২ বাইক নিয়ে যেতে দেখেছি কোথাও বাইরের দিকে, কখনো মাকে নিয়ে বসিয়ে গেছে, নিজে গেছে, তো আমরা তো শকড। ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে ভাড়া বাড়ি পেতে সাহায্য করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। ভাড়াটা আমি দেখে দিয়েছিলাম, মাস ৩ হবে। উনি বলে আমার দাদা শিফট করবে। আবাসন মানেই সুরক্ষিত, এই ভেবেই সকলে সেখানে থাকতে আসে। কিন্তু সেখানেই কিনা ছিল এক জঙ্গি, ভেবেই ভয়ে শিউরে উঠছেন আবাসিকরা। খাগড়াগড়ের ইনসিডেন্ট, সেখানেও দেখেছিলাম সেই ভাড়া, এখানেও জঙ্গি যোগ। তো স্থায়ী বাসিন্দারা এটা করতে পারে না, এটা ভাড়া ছাড়া হতে পারে না। রীতিমতো আতঙ্কে ভুগছি। এই ঘটনার পর ঘর ভাড়া দেওয়ার নিয়ম কানুন নিয়ে সরব হয়েছেন আবাসিকরা। এই রেন্ট নিয়ে কিন্তু আমাদের সমস্যা বরাবরই। বিভিন্ন ভাড়া আছে, এবার কি ধরনের মানুষকে ভাড়া রাখে, আমরাও আমাদের ওখানেও ভাড়া থাকে, কিন্তু আমরা বারবারই কর্তৃপক্ষকে বলি আমরা যে ডকুমেন্টস ছাড়া ভাড়া দেওয়া যাবে না। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, চুরি, শুটআউটের মতো ঘটনা ঘটায় রেনেসা টাউনশিপে ঢোকার মুখে একটি পুলিশ ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পের অবস্থা এখন বেহাল। কয়েক বছর আগে এই রেনেসা উপনগরীতে ঘটা করে তৈরি করা হয়েছিল পুলিশ ক্যাম্প, কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই পুলিশ ক্যাম্প আজকে জঙ্গলে ভর্তি। আজ থেকে ১ বছর আগেও এখানে ক্যাম্পে পুলিশ কর্মীরা থাকতেন, কিন্তু এখন কার্যত সমস্ত কিছুই পড়ে আছে, গোটা প্রেমিসেস জঙ্গলে ভর্তি হয়ে উঠেছে। এখানে আমাদের ডিআইজি আছে, এসপি আছে, অনেকে আছে, কিন্তু তারা থাকার পরেও এখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে কেউ কিছু চেক করে না যে কে আসছে কে যাচ্ছে, কোনো সিকিউরিটি গার্ডরা কোনো গাড়ি নাম্বার চেক করা বা কিছু করে না। নিরাপত্তার খোঁজে যেখানে আসা, আপাতত সেখানকার বাসিন্দাদের গ্রাস করেছে নিরাপত্তাহীনতা। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।